আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, ইলেকট্রো আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা হয়তো জানেন, আমি কিছুদিন পূর্বে আমার বাসার জন্য একটি সোলার সিস্টেম করি, যেখানে আমি 30 এম্পিয়ার রোমাফুজ ব্যাটারির সাথে একটি ফ্যান এবং 2টি 5 ওয়াটের সুপারস্টার লাইটের একটি সেট করেছিলাম। তো অনুরূপ সেট আমি আমার এক ফ্রেন্ডের বাসায় করে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমি ধাপে ধাপে সমস্ত দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নেই, এখানে সিস্টেমটি করার জন্য আমি প্রথমে 30 এম্পিয়ার যে রোমাফুজ ব্যাটারি এটি ক্রয় করে আনলাম। ওয়ারিংয়ের জন্য এখানে আমি 2376 মানের এই কেবলটি ব্যবহার করব এবং এক্সট্রা কিছু তার নিয়ে এসেছি, যদি কোনো সময় তারগুলো শর্ট পড়ে সেক্ষেত্রে আমি এই ছোটো তারগুলো ব্যবহার করব। এখানে আমি সুপারস্টারের এই ফ্যানটি নিয়ে আসলাম। এটা হচ্ছে 14 ইঞ্চির ডিসি ফ্যান, সোলার ফ্যান। এর আগে আপনারা এই ফ্যানটি দেখেছেন। আমার বাসায় 2টা ফ্যান এরকম লাগানো রয়েছে এবং আমার যে রুমে সেখানে আমি সুপারস্টারের ফ্যান দ্বারাই সেট করেছি। আর এখানে আমি রুমে 2টা লাইট লাগাবো। এগুলো হচ্ছে 5 ওয়াটের সুপারস্টার ব্র্যান্ডের লাইট, এগুলো 12 ভোল্টের। এবং ব্যাটারিটি চার্জ করার জন্য আমি এখানে এই 10 এম্পিয়ারের যে ডিজিটাল চার্জারগুলো রয়েছে এই চার্জারটি আমি ব্যবহার করব। এটার অটো কাট সিস্টেম রয়েছে, যদি ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় তবে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারি চার্জিং সিস্টেমটা বন্ধ করে দিবে। তো আমি এর আগেও এই চার্জারটি ব্যবহার করেছি, বেশ ভালো মানের একটি চার্জার, ভালো রকম ব্যাটারিকে প্রোটেকশন করতে পারে। তো আমি বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের সেটআপটি কমপ্লিট করব। আমি আপনাদেরকে ব্যাটারিটা এখন আনবক্সিং করে দেখাচ্ছি। দেখি এই ব্যাটারির সাথে বর্তমানে কী কী দিচ্ছে। আমরা প্রথমে একটি কার্ড দেখতে পাচ্ছি। এই কার্ডে ব্যাটারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। ব্যাটারিটি কীভাবে ব্যবহার করলে দীর্ঘদিন টেকসই থাকবে সে সমস্ত কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা এখন আমাদের ব্যাটারিটি দেখতে পাচ্ছি। আমরা বক্স থেকে আমাদের ব্যাটারিটা এখন আনবক্সিং করে নিব। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন ব্যাটারিটি কেনার সময় অবশ্যই ডেটগুলো দেখার জন্য, যে এটার ম্যানুফ্যাকচার ডেট কবে। তো আমার এই ব্যাটারিটির ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025, অর্থাৎ বর্তমান সময় থেকে 5 মাস আগের ম্যানুফ্যাকচার করা ব্যাটারি। তো যদি বেশি সময় যায়, যেমন 1 বছর বা 1.5 বছর, সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি ক্রয় করা থেকে বিরত থাকবেন। তো ম্যানুফ্যাকচার ডেটটা অবশ্যই দেখে তারপর ব্যাটারি ক্রয় করবেন। রোমাফুজ ব্যাটারি সম্পর্কে তেমন কিছু বলার নেই। এখন পর্যন্ত আমি 4টা রোমাফুজ ব্যাটারি ক্রয় করেছি, তার মধ্যে 3টা হচ্ছে এই সেম ব্র্যান্ডের, মানে সেম মডেলের, আর একটা হচ্ছে রোমাফুজ স্পার্ক, যেটা আমার বাসায় সেট করা রয়েছে। তো সবগুলো ব্যাটারি ঠিক একই রকম সার্ভিস দিচ্ছে, কোনোটা অংশ কম না। আমি যদি তুলনা করি স্পার্ক আর এটা সম্পর্কে, দুটা সেম, একদম সেম, কোনো পার্থক্য আমি দেখতে পাইনি। চলেন এখন আমরা আমাদের ব্যাটারির ভোল্টেজটা পরিমাপ করে আপনাদেরকে দেখাবো। আমার জানা মতে আমি যে 4টা ব্যাটারি ক্রয় করেছি সবগুলোর ভোল্টেজ মোটামুটি 12.48 বা 12.5 আশেপাশে পেয়েছি। তো স্বাভাবিকভাবে এটারও ভোল্টেজ দেখতে পাচ্ছেন 12.51 ভোল্ট দেখাচ্ছে। তো আমি এখন আপনাদেরকে ব্যাটারির সাহায্যে আমাদের ফ্যানটি চালিয়ে দেখাবো। এখানে আমি ফ্যানের কানেকশনটি করে দিচ্ছি। এখন পর্যন্ত আমি চেক করে দেখিনি যে ফ্যানটি ভালো আছে কিনা বা ফ্যানটি চলবে কিনা। চলেন আমরা এখন সরাসরি কানেকশন করে দেই। আমি 1 স্পিডে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি ভালোভাবেই চলতেছে। এবার আমরা 2 স্পিডে দিয়ে দিলাম, 2 স্পিডে ভালোই চলতেছে। এবার পূর্ণ 3 স্পিডে দিয়ে দিব, 3 স্পিডেও ভালো রকম চলতেছে, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এবার আমি ফ্যানটিকে রোটেশন মোডে দিয়ে দিব। এবার দেখতে পাচ্ছেন ফ্যানটি রোটেট করতেছে। এমতো অবস্থায় ফ্যানটি থেকে কোনো এক্সট্রা নয়েজ আসতেছে না এবং কোনো রকম শেক করতেছে না। অনেক সময় দেখা যায় যে বডি কাঁপাকাঁপি করে, সেক্ষেত্রে অবশ্যই পুনরায় ফ্যানটি খুলে আবার লাগাতে হয়। ফ্যানটির ক্ষেত্রে এমন কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। বন্ধুরা, সময় স্বল্পতার কারণে আমি সেটআপের দৃশ্যগুলো ধারণ করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমাদের সেটআপটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ব্যাটারিটি এখানে স্থাপন করেছি, আমি চার্জারটি কানেকশন দিয়ে দিয়েছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদের ব্যাটারিটি এই মুহূর্তে প্রায় 9.4 এম্পিয়ারে চার্জ গ্রহণ করতেছে। এটা মোটেও সঠিক মান দেখাচ্ছে না, চার্জার থেকে এত পরিমাণ এম্পিয়ার মোটেও আসার কথা না। আর এখানে আমি 2টা লাইট আপনাদেরকে জ্বালিয়ে দেখালাম, আর এখানে ফ্যানটি আমি রেখেছি। আমি ফ্যানটি এখন চালু করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্যানটি ভালোভাবেই চলতেছে। তো চেয়ারের উপর রাখার কারণে ফ্যানটি একটু শেক করতেছে। যদি এটা ফ্ল্যাট সারফেসে রাখা হয় তবে আর এটা শেক করবে না।
আর এদিকে আমাদের চার্জারটি চলতেছে। চার্জারটি যদি আমি একটু আপনাদেরকে দেখাই, পিছনে একটি কুলিং ফ্যান রয়েছে। এইটা থেকে খুব সামান্য পরিমাণ নয়েজ আসতেছে, খুব একটা বেশি নয়েজ না, যেটা আমাদের বিরক্ত করতে পারে এরকম একটা নয়েজ না, একদম সিম্পল একটি নয়েজ আসতেছে। তো কানেকশনগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, লুজ কানেকশনে কিন্তু টার্মিনালগুলো গরম হয়ে যাবে। তো ব্যাটারিটি প্রায় অলমোস্ট চার্জের দিকে রয়েছে, খুব অল্প সময়ের ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। আর এখানে আমি কিছু পরিমাণ তার এভাবে রেখেছি, এখানে পরবর্তীতে একটি সুইচ লাগানো হবে। এখন আসি আমাদের এই সম্পূর্ণ সেটআপটি করতে কত টাকা খরচ হয়েছে। তো আমাদের ফ্যান, লাইট, কেবল এবং চার্জার সব মিলিয়ে ৮,৫০০ টাকার মতো খরচ হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় এই সেটআপটি করতে পারেন। আমি ৩ বছর ব্যবহারের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সেটআপটি নিশ্চিন্তে আপনারা করতে পারেন, কোনো রকম সমস্যা এ পর্যন্ত আমি পাইনি। তো পরবর্তীতে আমি আরও কিছু তথ্য আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।